মেজর অ্যাপ্লিকেশনে আমরা যারা কাজ করতেছি আমাদের সকলের মনে একটা কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে কবে নাগাদ আমরা এই মেজর টোকেন থেকে লিস্ট করবে, তাদের টোকেনটা তারা কবে নাগাদ তারা লিস্ট করবে। এবং কি আমাদের অ্যাপ্লিকেশনে আমরা কিন্তু এনএফটির যে অপশনটা, সেই এনএফটির অপশনটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সেই এনএফটি অপশনের ভিতরে তারা এমন কিছু কথা বলেছে যেগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। যদি আমরা এনএফটির ভিতরটা যদি ভালোভাবে বুঝতে না পারি যে এনএফটির ভিতরে তারা কি কন্ডিশন বলেন, কি টাস্ক তারা বলেছে যেগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু অবশ্যই আমাদেরকে মানতে হবে। যদি আমরা না পারি কিংবা না করতে পারি কিংবা না জানি, তাহলে কিন্তু আমরা এই এনএফটি থেকে ভালো পরিমাণ প্রফিট হয়তো বা এখান থেকে নিতে পারবো না। যার জন্য অবশ্যই আমাদেরকে এই এনএফটিটাকে ক্লিয়ার করতে হবে যে এনএফটির ভিতরে তারা কি বলেছে। এবং কি সাথে সাথে লিস্টিং বিষয়ে একটা আপডেট রয়েছে, সেটাও আপনাদেরকে আমি বলে দিব যে কবে নাগাদ এই মেজর অ্যাপ্লিকেশনটা লিস্টেড হতে পারে। তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেননা যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন না যে কিভাবে কি হয়ে গেল, কিভাবে এনএফটি আমাদেরকে কাজ করতে হবে। তাহলে প্রথমে কথা বলবো এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনে তারা কিন্তু একটা নাম্বার দিয়ে দিয়েছে, এনএফটি নাম্বার রেন্টাল ইজ কামিং। এখানে আমরা জাস্ট ক্লিক করে দিব, মোড়ে ক্লিক করে দিব। মোড়ে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার নিচের দিকে দেখবেন তারা একটা আর্টিকেল তারা লিখেছে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে তারা বলেছে যে লিস্ট ইউর অ্যানাউন্স নাম্বার অফ দ্য রেন্ট অ্যান্ড আর্ন টোকেন, রেন্ট দ্য নাম্বারস ইউ লাইক। অর্থাৎ এখানে রেন্ট বলতে কী বোঝাচ্ছে, এখানে বলেছে যে আপনারা যদি আপনাদের এনএফটিগুলো রেন্ট দেন, অর্থাৎ ভাড়া দেন, যদি আপনারা কাউকে ভাড়া দেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট এখান থেকে পেতে যাচ্ছেন। আর যদি আপনারা রেন্ট না দেন কিংবা অন্য কাউকে না দেন তাহলে কোনো সমস্যা নেই, তারা এই কথাটাও তারা বলে দিয়েছে। এবং কি দেখুন, রেন্ট অফ দ্য লিস্ট অফ দ্য মেম্বার, অর্থাৎ তারা এনএফটির মাধ্যমে তারা কিন্তু লিস্ট করতেছে কাদেরকে তারা এনএফটিগুলো কী করতেছে, রেন্টে তারা দিচ্ছে। সাথে সাথে যদি আমরা এখান থেকে স্ক্রল করলে আমাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তারা বলেছে যে লিস্ট এনএফটি মেম্বার অ্যান্ড আর্ন টোকেন। অর্থাৎ আমরা যদি এনএফটি টোকেনটা কিংবা এনএফটি যদি আমরা মেম্বারগুলো বাড়াতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমরা এই এনএফটির মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণে টোকেন এখান থেকে পেতে পারি। এর ভিতরে কিন্তু আপনারা কিন্তু লিস্টিং বিষয়ে অ্যানাউন্সমেন্টটা দেখতে পাবেন। দেখুন নিচের দিকে তারা কিন্তু খুব সুন্দর একটা কথা তারা বলেছে যে আর্ন টোকেন বাই লিস্টিং ইউর এনএফটি মেম্বার আওয়ার প্ল্যাটফর্ম। অর্থাৎ আমরা এনএফটি যখন কমপ্লিট করে দিবে, আমি যতটুকু অ্যানালাইসিস করেছি তারা যতক্ষণ না পর্যন্ত এই এনএফটি সেকশনটা তারা কমপ্লিট না করবে, তারা ভেরিফাই না করবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু লিস্টিং বিষয়ে অ্যানাউন্সমেন্ট দিবে না। দেখুন এখানে তারা কিন্তু ক্লিয়ারলি একটা আর্টিকেল ক্লিয়ারলি তারা বলে দিয়েছে যে আর্ন টোকেন বাই লিস্টিং এনএফটি নাম্বার। অর্থাৎ আমরা যখন এনএফটি টোকেনগুলো লিস্ট করব কিংবা যাদের আমরা তালিকা তৈরি করতেছি, যারা এনএফটিগুলো পাবে, তারপরই কিন্তু তারা এখানে লিস্টিং বিষয়ে বিগ একটা অ্যানাউন্সমেন্ট করে দিবে যে কবে নাগাদ এই মেজর অ্যাপ্লিকেশনটা লিস্টিং হতে পারে। যার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে যে কত দিনের ভিতরে তারা এনএফটি আমাদেরকে ক্যালকুলেট করে দিবে। এবং দেখুন আমরা যদি আমাদের এনএফটিগুলো রেন্টে দিলে কিন্তু আমরা একটা হিউজ পরিমাণ প্রফিট এখান থেকে পেতে যাচ্ছি। এবং দেখুন এখানে তারা কিন্তু নাম্বার, মেজর, মান্থ এবং প্রাইস, এই তিনটা বিষয় তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। চারটা বিষয় তারা বলেছে যেখান থেকে আপনারা দেখতে পারবেন নাম্বার, আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু +888 আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন, যেখানে একটা নাম্বার তার পরবর্তীতে নাম্বারগুলো কিন্তু ভিন্ন, কিন্তু প্রথমে তিনটা সিরিয়ালি এই 888 এই নাম্বারটাগুলো সেমই থাকবে। দেখুন আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা নাম্বার দেখতে পারবেন এবং নিচের দিকে কিন্তু প্রাইসটাগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন যে এত স্টারের বিনিময়ে তারা কিন্তু এত স্টার কিংবা এত প্রাইস তারা কিন্তু পেয়েছে। এবং দেখুন এখানে অ্যাসেটের ভিতরে তারা নাম্বার লিখেছে, ক্রিপ্টোর ভিতরে কী রেখেছে মেজর, এবং ডিউরেশনের ভিতরে রেখেছে 6 মান্থ, এবং স্পটের ভিতরে প্রাইসটা তারা কিন্তু হাই লেভেলের একটা প্রাইস তারা রেখেছে। সেক্ষেত্রে বুঝতেই পারছি যে এনএফটির ভিতরে কিন্তু আমরা একটা ভালো একটা প্রফিট পেতে যাচ্ছি। এবং কি যদি মেজর অ্যাপ্লিকেশনটা 2-1 মাসের ভিতরে লিস্টেড হয় তাহলে মোটামুটি আমরা এখান থেকে ভালো একটা প্রফিট, ভালো একটা বেনিফিট আমরা এখান থেকে পেতে যাচ্ছি। যার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এনএফটি যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে, যতদিন না পর্যন্ত তাদের এনএফটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের এখান থেকে ওয়েট করতে হবে। কতদিন ওয়েট করতে হবে, এনএফটি যতদিন না পর্যন্ত তাদের এনএফটি কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এখান থেকে একটু ওয়েট করতে হবে লিস্টিং বিষয়ে অফিসিয়াল ডেটটা জানার জন্য। কিন্তু এটা সত্যি যে এনএফটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে হয়তো আমরা লিস্টিং বিষয়ে অ্যানাউন্সমেন্টগুলো দেখতে পারবো। আশা করি এনএফটি যে তারা বিষয়গুলো বলেছে আপনাদেরকে আমি পুরোপুরি বোঝাতে পেরেছি। এবং কি
লিস্টিং বিষয়ে যে একটা আপডেট সেটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম যে এনএফটি শেষ হওয়ার পরে হয়তো আমরা লিস্টিং বিষয়ে অ্যানাউন্সমেন্টগুলো দেখতে পারবো। আশা করি আজকের এই আপডেটটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি পর্যন্তই। আসসালামু আলাইকুম।